দরগাতে বসে আছে অনেক ভক্তবিন্দু, তার ভিতরে আমার শাহজালাল আউলিয়া শুধু সাপরান করতে থাকি। ভক্তরা বলে, বাবা আপনি খালি সাপরানের নাম জপনা করেন, আমরা এত মানুষ আছি, আমাদের কথা তো কম না। এই যে অনুষ্ঠানটা বাবা, আমার শরীফ ভাই, আমার মামুন ভাই কত কষ্ট করে এই বাতিটাকে জ্বালিয়ে রাখার জন্য তার ভালোবাসার মানুষগুলি নিয়ে কত কষ্ট তারা করে। যে কষ্ট করো প্রকৃত পক্ষে যে ভক্ত হয় মুর্শিদের কাছে, তো সেই তো আদরে। দাদাজি আমার কথাই কোন, আমাদের কথা তো কোন না। ভাই সাপরণ কি আমার, তোরা কি দেখবি না শুনবি? কয় বাবা শোনার চাইতে তো দেখাই বলো, ওটা শোনাও হয়ে যায়, দেখাও হয়ে যায়। ডাক দিছে সাপরণ, বাবা এদিকে ব্যক্ত করাইতে কি থেকে ফুটন্ত তেল টকটক করতে আসে। কইতে যা মুর্শিদের হুকুম হলো তাই খরচ ভক্তের জন্য। যখন বলছে যে সঙ্গে সঙ্গে আবার সাপরান ওই তেলের পরের ভিতরে পড়ে গেছে। নষ্ট হয় নাই বলে সাপরান, এটা কি আজ গুলি কারবার দেখিনি বাবা? আমি তোর কাছে কিছু কথা জিজ্ঞাসা করি, আমার উত্তর দিবি। সাগরণ তাকে দেখলাস, তোর সামনে কি কে? আমার সামনে শাহজালাল, তোর ডাইনে আমার ডাইনে শাহজালাল, তোর বাইরে কে? আমার বাম পাশে শাহজালাল। এবার পিছন দিকে তাকিয়ে দেখ না, কয়বার পিছনেও শাহজালাল, কয়বার উপর দিকে তাকিয়ে দেখি। বলে বাজান আমার উপর দিছে সর্বময় শাহজালাল, শাহজালাল, শাহজালাল। হাতের মাঝে একটা আশা ছিল, আশা দিয়ে একটা ঢিল মারছে, 5.5 মাইল দূরে গিয়ে বলছে, বলে যা বাবা সর্বদা নিজে গুরুকে দেখে নে, সে তো নিজেই গুরু হয়ে যায়। আজ থেকে তুই আর আমার রাখতে থাকতে পারবি। তাই তোমার সাপরানকে দেখেছে বলে বাবা আজকে 24টা বছর গত হয়ে গেল, আমি তোর চরণের আশ্রয় ছিলাম রে। আমি এই কষ্ট মানুষটা কোথায় যাই? তুমি আমাকে দূরে দেওয়ার যা কিছুই করো, আমি তোমার কাছে একটা নিবেদন রাখি।